वाला मुहब्बत आवाज दिया दुरूद शरीफ पढ़ें अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला अली सय्यिदना जगत पागल काবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল দয়াল নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা मुहम्मद वाला आले सय्यिदना ओगो अल्लाहर हाबिबुल्लाह আপনার নাহি তুলনা আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনায় আল্লাহুম্মা सय्यिदना मौलाना मुहम्मद वाला अली सय्यिदना ला इलाहा ला इलाहा আল্লাহ আদম হাওয়া বানাইলা কন্যা বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গন দমে খাওয়াইয়া হিকমতে গন দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আরে নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার খেদমত সাইরো না বল নামাজ রোজা সাইরো না মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দরুদ হইল না বল নবীর আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব মদিনা যাওয়ার দরকার নাই দরকার আসেনি বাবা ওই মদিনা দেখতে বড় সুন্দর এতদিন মানুষের কাছে ওয়াজ করে করে বলতাম মদিনা কত সুন্দর কিন্তু যখন মদিনা শরীফে নবীর রওজা মুবারকের সামনে গেছি কত মানুষকে দেখলাম নবীর রওজা মুবারকের দিকে তাকায় তাকায় চোখের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে কত মানুষকে দেখলাম নবীর রওজা মুবারকের দিকে তাকায় তাকায় চোখের পানিগুলা ফেলা কান্দে আমি অনেক বয়স্ক মানুষ দাড়ি পাকা মানুষ দেখছি যারা মদিনা শরীফের দিকে তাকে এমন ভাবে কান্দে ছোট বাচ্চা মানুষ এমন কান্দে তার চাইতে আরো বেশি কান্না করে এত সুন্দর জায়গা আমি শুধু মদিনা শরীফের দিকে তাকে বলছি আল্লাহ এত সুন্দর একটা জায়গার সামনে আমার আইনে দাঁড় করাইলা এই মদিনা শরীফ দেখতে এত ভালো লাগে আল্লাহ গো আমরা যেই নবীর উম্মত ওই নবীরে দেখতে জানি কত ভালো লাগতো আল্লাহ জীবনের বড় বড় কয়েকটা আশার মধ্যে সবচাইতে বড় আশা ছিল মদিনা দেখা আল্লাহ নবীর রওজা মুবারক দেখছি এবার মরণের আগে একবার
আল্লাহ তোমার হাবিবে কিবরিয়ারে ঘুমের ঘরে স্বপ্ন দেখতে চাই। এ আমার বড় বহুরা টাকাওয়ালা পয়সাওয়ালারা, এ বড় বহুরা সম্পদওয়ালারা, টাকা জমায়া জমায়া ব্যাংকের মধ্যে তুমি তোমার অ্যামাউন্ট বাড়াইতে পারবা, জমি কিন্না কিন্না সম্পদ বাড়াইতে পারবা। পর্দার অন্তরালের আমার মা বোনেরা, স্বর্ণ গয়না কিনা কিনা তুমি তোমার স্বর্ণ গয়না বাড়াইতে পারবা। যদি নবীর উম্মত দাবি করো, এই সম্পদের মায়া ত্যাগ করো, স্বর্ণ গয়নার মায়া ত্যাগ করো। আল্লাহর কসম রে, হবিগঞ্জের কত পোলাপান কক্সবাজার ঘুরতে যাওয়ার জন্য 10-15-20 হাজার টাকা বাজেট করে। আমি বলবো জীবনে ঘুরার শখ আর মজা যদি পাইতে চাও, মক্কা মদিনা যাওয়ার জন্য মাসে কমপক্ষে 500-1000 টাকা করে জমাও। আমি আল্লাহর কাবা ঘরের সামনে গেছি, দেখছি কত যুবক পোলাপান সৌদি আরব কাজ করে, আর আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া সাদা রঙের ইহরামের কাপড়টা লাগায়া লাগায়া ওই ছেলেগুলা যুবক মানুষ কান্না করে। আমার সাথীর একজন দোস্ত ওই কাবা ঘরের এরিয়ার মধ্যে ইলেকট্রিশিয়ানের কাজ করে। আমি তারে জিগাইলাম, আল্লাহর কাবা ঘরের সামনে যে তাকস তোর কাছে কি মনটা চায় না কাবা ঘরের মধ্যে দেয়া নামাজ পড়তি? একই দোস্ত রে, কাজ যখন বন্ধ হয় আমি নামাজের ওয়াক্ত বরাবর এই কাবা ঘরের মধ্যে ইমামের পেছনে নামাজটা আদায় করি। আমি সৌদি আরব আসার পরে 3বার উমরা হজটা করছি। আমি উমরা হতে যাওয়ার পরে দেখছি কত মানুষ আল্লাহর কাবা ঘরের সামনেটার মধ্যে, মানুষ তো তাওয়াফ করে বসার মতো কোনো ব্যবস্থা নাই। তাওয়াফের একবারে শেষ মাথায় মানুষ যে জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে, মানুষকে দেখছি শুধু আল্লাহর কাবা ঘরের দিকে তাকায় তাকায় শুধু চোখের পানি ফালায় কান্দে। আবার অনেক মানুষ দেখছি কাবা শরীফের 2টা জায়গায়, একটা জায়গার নাম রুকনে শামি আর একটা জায়গার নাম রুকনে ইয়ামিনী। ওই রুকনে ইয়ামিনীর পাশে দিয়া মানুষগুলা কাবা ঘরের কালো গিলাপটা দইরা দইরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার কাছে আমি এই কাবা ঘর রুকনে ইয়ামিনীর কাছে যাইয়া যখন আমি কাবার গিলাপটা ধরতেছি, আমি জোরে জোরে দোয়া করতেছি, আল্লাহ এই বছর আমি তোমার কাবার সামনে আসছি, আল্লাহ আগামী বছর যেন আমি আমার আম্মা আব্বা ছোট ভাই চারুলে তোমার কাবা ঘরের সামনে আসতে পারি। আমি যখন এই দোয়া করি, একটা লোক দেখছি একবারে কালো টাইপের লোকটা, আপনাদের হবিগঞ্জের লোকটা, কাবা ঘরের মধ্যে সুমা দিতেছে আর কইতাছে, হুজুর আমার ফুতরার লেগে একটু দোয়া করেন, আমার ফুতরার লেগে দোয়া করেন। আমি দেখছি রে এই লোকটা সন্তানের জন্য শুধু কান্দে। এই সন্তানেরা, মা বাবা তোমার সম্পদ দিয়া যাবে, টাকা পয়সা দিয়া যাবে, কিন্তু মা বাপরে কইবে সম্পদ এই টাকা পয়সা দিয়া যাবেন এটা পরের কথা। আমরা সন্তান আপনাদের কাছে টাকা পয়সা চাই না, আপনাদের সম্পদের এক জায়গা দিয়ে একটু বিক্রি কইরা আগে আল্লাহর কাবা ঘরটা দেখার জন্য যান। পর্দার অন্তরালে যে মা বোনেরা শুনতেছেন, 2-3 ভরি স্বর্ণ থাকলে 1 ভরি তাড়াতাড়ি বিক্রি করে দাও, বিক্রি করে আল্লাহর কাবা ঘরে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাও। একবারে ওই কাবা ঘরের সামনে গেলে অন্তর ঠান্ডা হয়ে যায়। মদিনা শরীফের পাশে একটা কবরস্থান, যেটার নাম জান্নাতুল বাকি কবরস্থান। এটার মধ্যে যাইয়া যখন ফজরের নামাজটা পড়া, তুমি একবারে ফজরের বাতাসটা নেওয়ার জন্য ওই কবরের মধ্যে ঢুকবা, জান্নাতুল বাকির মধ্যে ঢুকবা, তোমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, মনটার মধ্যে শান্তি পাইবা, শান্তি। 10,000-এর উপরে সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকির গোরস্থানের মধ্যে শুয়ে রয়েছে। এবার আপনারা বলেন, যে মদিনা শরীফের আশেপাশে ঘুরলে আশিকের মনটা শান্তি হয়, যে মক্কা শরীফের আশেপাশে ঘুরলে মনটা শান্তি হয়। আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই না হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আজও বান্দা খুলে একটা তাকবীর দেই না রে আওয়াজ। মক্কা মদিনা যাবেন, মোহাব্বতে কাওয়াত দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, বহুলা কোটা ইসলামী সুন্নি যুব সংগঠন, জোরে বলেন মারহাবা। তাহলে আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে সবাই করে বলেন, দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিবি করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার বড় বহুলা এবং আশেপাশে এলাকা থেকে আগন্তুক আমার মুসল্লি ভাই বাবারা, বন্ধুরা, যারা আপনারা জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বৈশা গেলেন আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য, আজকের জান্নাতের বাগানের মধ্যে বৈশা আমার আল্লাহ তাআলার একটু মুহাব্বতের সাথে স্মরণ করবেন, যেন আমার আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ কইরা দেয়। এখানে অনেক দাড়ি পাকা বয়স্ক বাবারা আছেন, আপনাদের জীবনের গুনাহ আপনার সন্তান দেখলে বাপ বলে পরিচয় দিত না। অনেক যুবক ভাইয়েরা বসছেন, আপনার মা যদি আপনার গুনাহগুলো দেখতো আপনার ফুট বলে পরিচয় দিত না। এলাকার মানুষ আপনার আমার গুনাহগুলো দেখলে আমরা সমাজের মধ্যে তারা জায়গা দিত না। ওই আল্লাহ এত দয়াবান, ওই আল্লাহ এত মায়ের আল্লাহ, আপনার আমার গুনাহগুলো গোপন করে রাখছে। একবার চিন্তা করে দেখেন, আল্লাহ যদি আমার কপালটার মধ্যে লিখে দিত আমরা মিথ্যাবাদী, মানুষ আমরারে মিথ্যাবাদী করে ডাকতো। আমরা যে নামাজ পড়ি না, আল্লাহ যদি আমরা কপালে লিখে দিত আমরা বেনামাজি, তাহলে মানুষ আমরারে বেনামাজি করে ডাকতো। চিন্তা করেন, আমরা যে দুনিয়া জমিনের মধ্যে কত রং বেরঙের কাজ করি, যদি আল্লাহ আমরারে এই কপালের মধ্যে আমরা গুনার খবর লিখে দিত, মানুষ আমরারে গুনাহগার গুনাহগার করে ডাকতো। আল্লাহ তুমি আপনার গুনাহগুলা গোপন করে রাখছো গো আল্লাহ, তোমার মতো দয়াবান, তোমার মতো মায়াবান আর কেউ নাই। ও আল্লাহ, আমরা জীবনের গুনাহগুলা তুমি মাফ না করলে আর কেউ মাফ করবে না। ও বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য নিজের কলবটার মধ্যে একটু ধাক্কা দিয়া আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকিরের মধ্যে মশগুল হয়ে যাবেন। জবানটা খুইলা আমার আল্লাহকে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে ডাকবেন, আল্লাহ 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 দয়াল নবী বিনে ওয়া ফল বলতে কে নাই জগতে মারহাবা। আল্লাহ আল্লাহ দয়াল নবী বিনে ওয়া ফল বলতে কে নাই জগতে মারহাবা। আল্লাহ আল্লাহ বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার জগতে গিয়া বলতে কে নাই জগতে মারহাবা। আল্লাহ আল্লাহ যারা তোমার ওদি গয়া পওয়ার তারা সবাই মিলে মিশে পড়াই বেকা পবন মারহাবা। আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন, মাটির নিচে করবে দাফন গো মারহাবা। মাটির নিচে করবে দাফন, করে তালিতে দিবে না ফল বলতে কে নাই জগতে আমার দয়াল নবী বিনে গোয়া ফল বলতে কে নাই জগতে মারহাবা। আল্লাহ আল্লাহ গৌদার সংসার আছে সাদা গাঙ্গা গাঙ্গা জন্মের মতো বিদায় করে দিবে তারা মারহাবা। আল্লাহ 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 কত মানুষ বলে কথা, কত মানুষ বলে কথা, কিন্তু কেহ যাবে না ফল বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে ওয়া ফল বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ও গয়া আমার বহুনার বাবা রাঙা রাঙা নবীর না
কামটি দিনে রাইতে কইর সাধনা মারওয়া আল্লাহ আল্লাহ রাইকো ভক্তি চরণ সেবা তাই দিও চরণ তলে আমার এই বাবু মুর্শিদ কেব নেই মাশাআল্লাহ আল্লাহ 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 ইয়া মাদব এই বাবু মুর্শিদ কেব নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পঞ্জাতন বাতন নবী গো পাক পঞ্জা ও নবী জি পাক পঞ্জা তো মারওয়া আল্লাহ আল্লাহ হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন গোয়া ও নবী জি পাক পঞ্জা তো মাশাআল্লাহ আল্লাহ 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 পঞ্জা তো নার প্রেমের মালা যে করছে পঞ্জা তো নার নামের মালা যে করছে বই নাই তাহার দুই জাহানে বই নাই মরণে হাই রে বই নাই তাহার কোন জাহানে বই নাই মরণে নবী পাক পঞ্জা পঞ্জা তন নবী গো পাক পঞ্জা তন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায় প্রাণের মুর্শিদ তোমার যদি দাও ওয়া ওই মারওয়া আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি আলহামদুলিল্লাহ মুজ্জসদে মুহতারাম আজকে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত বড় বহুর আলা হযরত মাদ্রাসা ময়দানে একতা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে ১৬তম সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত সহসভাপতি বৃন্দ মূল্যবান তকরির করেছেন সম্মানিত আলোচক বৃন্দ মাহফিলের পরিচালক বৃন্দ সহ ডাইনে বামে সামনে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন সবাই মহান আল্লাহ তাআলার প্রশংসা করে একবার উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একবার একটু তিতা টাইপের হয়েছে, একটু মুহাব্বতের আওয়াজে পড়েন না আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাহফিলে যদি হিসাব করে গণেন তাহলে এই বহুল এলাকায় অনেকবার হইলে এই মাহফিলে সাইডবার কয়বার? যেহেতু আমি আপনাদের মাহফিলে পুরান মানুষ, আমি চেষ্টা করব আপনাদেরকে আমার ধারাবাহিক আলোচনার একটা সাবজেক্টের উপরে কথা বলে শোনানোর জন্য। তবে আমার কাছে বড় কষ্ট লাগছে, আমি যখন খাবার খেয়ে সালাম ভাইয়ের ঘর থেকে বাইরে হয়ে এখানে আসতেছি, একটা ছেলে আমার কানে কানে কই, হুজুর একটু ওয়াজ করেন। এলাকার অনেক মহিলারা স্বামীদের কথা শোনে না এবং স্বামীদের অবাধ্য হইয়া চলে। তখন বুঝলাম মনে হয় আসলে এই ফলার বোর্ডেই মনে হয় আসলে এক নাম্বার তার কথাটা শুনে। আমার মনটার ভিতরে লাগলো কতটা কষ্ট অন্তরে পাইলে একটা স্বামী তার স্ত্রীর ব্যাপারে এই কথা বলতে পারে, কতটা কষ্ট পাইলে একটা স্বামী তার স্ত্রীর ব্যাপারে অভিযোগটা অন্যভাবে ঘুরিয়ে বলতে পারে। আমি বলবো ও বড় বহুলার মা, আজকের ওয়াজটা আপনাদের জন্য, আজকের ওয়াজটা আপনারা যারা এখানে আছেন আপনাদের জন্য, যে ভাই বাবার এখানে শুনতেছেন আপনাদের জন্য, যারা বিয়ে করেন নাই এটা আপনাদের জন্য। কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি এই বয়ান থেকে যারা বিয়াতা তারা উপকার পাবে, যারা আবিয়াতা তারা উপকার পাবে, যারা বাড়ি ঘরে মা বোন আছেন তারা উপকার পাবে। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভাইরা প্রচার করতেছে সবগুলো দেখছেন তো আপনারা, এরা মোটামুটি যেভাবে প্রচার করে
এরা এক একজন মোটামুটি হবিগঞ্জের এমপি মন্ত্রী যারা আছে তার থেকে বেশি ক্ষমতাবান। এমপি মন্ত্রীরা ফোন কলের মাধ্যমে ক্ষমতা আদান প্রদান করে, লড়াই ছাড়ায়, আর তারা ভিডিও ক্যামেরার মাধ্যমে ক্ষমতা আদান প্রদান করে। এজন্য তারার প্রতি নজর রাখবেন, মোটামুটি তারা যেন একটু লড়ছন না করে, আর যদি পারেন একটু খানা দানা বা বুধবার মাইনে তারা দিবেন। আচ্ছা, এবার আপনারা যারা বসছেন আপনারা বলেন, পরিবার সংসার নারীদের ঝামেলা হবিগঞ্জ বহুল এলাকায় নাই, স্বামীদের অবাধ্য, বহুলা গেরাবেন না, আমি নাই বেশি বহুলা বইয়ে নাম, ঠিক আছে মাশাআল্লাহ। মার কথা কইছে না তো, বউর কথা কইছে। মনোযোগ দিবেন আপনারা, বুঝার মতো বুঝে যদি, সিজার মতো সিজে যদি, তাহলে সিদ্ধ করে এটারে কয় সিদ্ধ কচু। বোঝার মতো বুঝে যেই ব্যক্তি তারে কয় মহাজ্ঞানী, মহাবুঝনেওয়ালা ব্যক্তি। শুনেন মনোযোগ দিয়া, পারিবারিক আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কথা। কেন এই কথাটা একটু মনোযোগ দিবেন, যারা বুঝে তারাও বুঝবে, যারা বুঝে না তারাও বুঝবে। নবীজির একটা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করবেন, কেন পরিবারের মধ্যে অশান্তি তৈরি হয়, তখন আপনারা এই তিনটা জিনিসের মাধ্যমে বুঝবেন। আমি একটা জিনিস যাচাই বাছাই করে বুঝলাম, পরিবারের মধ্যে মেয়েরা বিয়ের পরে পরিবারে অশান্তি তৈরি করে তিনটা কারণে। জবান বন্ধ নাই, জোরে বলেন, মেয়েরা অশান্তি তৈরি করে কয় কারণে? মা বোন যারা পর্দার অন্তরালে শুনতেছেন, দুইটা কারণ যদি ওই মা বোনের ভালো লাগবে, কিন্তু একটা কারণ আমার মা বোনদের তত ভালো লাগবে না। আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানু বোঝানোর চেষ্টা করতেছি। এক নাম্বার কারণ, একটা মহিলা সংসারের মধ্যে অশান্তি তৈরি করে তখন যখন তার স্বামী তার চোখের সামনে অন্য কোন নারীর প্রশংসা করে, যখন তার স্বামী অন্য কোন নারীকে নিয়ে তার চোখের সামনে কথা বলে, যখন তার স্বামী মোবাইল বলেন বিভিন্ন আদান প্রদানের মাধ্যমে বলেন অন্য কোন নারীদের সঙ্গে অপসম্পর্ক তৈরি করে, এটার কারণে একটা মহিলা তার পরিবারের মধ্যে অশান্তি তৈরি করে। কারণ একটা মহিলা কখনো চায় না তার স্বামীর ভাগটা অন্য কাউকে দিতে, একটা মহিলা কখনো চায় না তার স্বামীর ভাগটা অন্য কোনো মানুষের সঙ্গে অংশীদার করতে। এজন্য মহিলারা চায় না তার স্বামীটা অন্য কোনো নারীর সঙ্গে কথা বলুক। দেখবেন মনোযোগ দিয়ে শুনলে এই আলোচনার দ্বারা আপনি অনেক উপকৃত হবেন, কিন্তু আপনার বউ আপনারা কেমনে ভালোবাসবে, কেমনে মোহাব্বত করবে, আপনার বউ আপনার সঙ্গে কেমনে সুসম্পর্ক রাখবে। আপনি আপনার স্ত্রীর কাছে যখন যান, আপনার মুখের মধ্যে সিগারেট আর বিড়ির দুর্গন্ধ, বউ যে আপনার লাঠি দিয়ে খাট থেকে ফালাই দেন, এটা আপনার সৌভাগ্য। একটু মনোযোগ দেন, একটা স্ত্রী চায় তার স্বামীটা ভালো থাকুক, সুন্দর ব্যবহার করুক, সুন্দরভাবে চলুক, কিন্তু যখন তার স্বামী এমন ভাবে বেপথে চলে যায়, তখন ওই নারীটা সংসারের মধ্যে বিভিন্ন ঝামেলা তৈরি করে, স্বামীর সঙ্গে বিভিন্ন কাজজাত তৈরি করে। স্বামী তখন রাগান্বিত হইয়া ওই মেয়ের উপর আক্রমণ চালায়, আঘাত করে। দুই নাম্বার কারণ হইল, একটা পরিবারের মধ্যে ওই মেয়ের শ্বশুর শাশুড়ির অত্যাচার। শ্বশুর শাশুড়িরা নিজের মেয়েকে যেইভাবে দেখে তার ছেলের বউটাকে সেইভাবে দেখে না। নিজের মাইয়ারে যেমন ইজ্জত করে, সম্মান করে, ভালোবাসা দেয়, শ্বশুর শাশুড়িরা ছেলের বউটারে তত ইজ্জত সম্মান ভালোবাসা দেয় না। বেরি চায় ওনার মাইয়া জামাইর বাড়িতে গেলে সকালবেলা একটু আরাম করে ঘুমার, কাজকর্ম কম করুক, কিন্তু চায় নিজের ছেলের বউটা ঘরের মধ্যে বেশি বেশি কাজ করুক, সবাই জামা কাপড় গুলা ধোক। না না না, একটা মেয়ে তখনই সংসারের মধ্যে অশান্তি তৈরি করে যখন একটা মহিলা তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে মন টর্চারের শিকার হয়। তিন নাম্বার কারণ হইল,
একটা মেয়ের মায়ের কুবুদ্ধির কারণে এটা মহিলারা মানতে রাজি না, যে তার মা যে তার কুবুদ্ধি দেয় সংসারের ভিতরে, আর তার মায়ের দুই একটা কথার কারণে যে সে অশান্তি তৈরি করে। ওই মেয়ের মায়ের কিছু কুবুদ্ধির কারণে স্বামী কি ইনকাম করে, স্বামী কত টাকা কামাই করে আনে, রাত্রবেলা স্বামী থেকে ভালো করে হিসাবটা নিবা, দেখবা তার মাকে, তার বোনকে, তার ভাইকে এখান থেকে কোনো টাকা পয়সা দেয় কিনা। যদি দেখো তাহলে তুমি কিভাবে এটা রাখবা তোমার কাছে, এটা তোমার বিষয়, কারণ তোমারও তো একটা ভবিষ্যৎ আছে। এমন কান পড়া দিয়া ওই মেয়ের মাথা নষ্ট করে দেয়, এমন অবস্থা আছে না নাই? আছে না? এমন অবস্থা আছে। এবারে মাতালারে আছে বলে এমন অবস্থা আছে। মনোযোগ দিবেন, ধৈর্যের সাথে বয়ান শুনবেন। কেন মহিলারা এমন উগ্র হয়ে যায়, অস্থিতিশীল হয়ে যায়? কেন মহিলারা ঝগড়া ফাসাদ করে, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে? যদি না করত ওই ছেলেটা এমন ভাবে বিচার দিত না। এবার আসেন, আল্লাহর নবী বলেন একটা পরিবারের মধ্যে একটা মহিলার কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দুজকের মধ্যে চলে যাবে। এর মধ্যে 1 নাম্বার কারণ হইল মহিলারা বেপরদা চলাফেরা করা। যেই মহিলারা বেপরদা চলাফেরা করে, উগ্রভাবে মসজিদে, মার্কেটে, দোকানে, বাজারে, হাটের মধ্যে চলাফেরা করে, অথবা অনেক মহিলাদেরকে দেখবেন গার্মেন্টসে, অফিস আদালতে চাকরি করে, এগুলা করার কারণে সে তার নিজের ইনকাম দিয়ে সংসার চালানোর কারণে সে মনে করে আমার স্বামীর আবার কিসের পাওয়ার, আমি আমার টাকা দিয়ে সংসার চালাই, আমার কথার উপরে কোনো কথা চলবে না। আর আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেই ঘরের মধ্যে কোন মহিলার কথায় সংসার চলবে, কোন মহিলা তার স্বামীকে ধমক দিয়ে কথা বলবে, কোন মহিলা তার কথা দ্বারা তার পরিবারকে, ঘরকে পরিচালনা করার চেষ্টা করবে, মনে করবা জাহান্নাম বেশি দূরে নয়, ওই মহিলাকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানাইবো। বলে হুজুর কেন? শুনেন বাবারা, আপনি আপনার স্ত্রীটাকে 1 নাম্বার আল্লাহ তাআলার কোরআনের আইনের পকা আইনের মাধ্যমে চালাইবেন। আল্লাহ কয়বা করে না, ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয় হে জগতের মানুষ, তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। যদি তোমার মহিলা জাহিলিয়া যুগের মহিলারা যেমন ভাবে চুল ছাইরা দিয়া, পেট দেখায়া, কাপড়গুলা ছোট ছোট পইরা রাস্তার মধ্যে বের হইতো, তখন তোমার স্ত্রীটা তোমার কন্ট্রোলের বাহিরে চলে যাবে, আনকন্ট্রোলফুল হয়ে যাবে। এইটা করার কারণে আল্লাহ তাআলা তোমার ঘরের মধ্যে অশান্তি তৈরি করে দিবেন। হুজুর জানতে চাই কিভাবে? আল্লাহর নবী বলতেছেন দুনিয়ার জমিনের মধ্যে এমন অশান্তি তৈরি হয় কয়েকটা কারণে, শুইনা নাও গো উম্মত। একটা কারণ হইল, এই অশান্তি যখন তৈরি হয়, অশান্তিটা করার জন্য মেয়েটা স্বামীটার সঙ্গে প্রথম ভালো চলে, কিন্তু ওই মেয়েটার স্বামী যখন মেয়েটার সরলতার সুযোগ নিয়ে অপভাবে তার সময়টা অন্য জায়গার মধ্যে ব্যয় করে, তখন মেয়েটা আর পরিবারের মধ্যে ভালোভাবে সময় দেয় না। এবার শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে একটা নারীর কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দোজখে যাবে। একটু মনোযোগ দিলে বুঝবেন। 1 প্রকার, একটা নারীর কারণে তার বাবা দোজখের মধ্যে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন একটা নারীর কারণে তার বাবা দোজখের মধ্যে যাবে? বলে হুজুর কেন? আল্লাহর নবী ঘোষণা করতেছে, কোন বাবা তার মাইয়াটারে জন্ম দিল, কিন্তু মাইয়াটা বাবার কথা শুনে না, মাইয়াটাকে পর্দা করায় নাই, মাইয়াটাকে শৃঙ্খলাবদ্ধ বানায় নাই, মাইয়াটাকে সুন্দরভাবে মানুষ করে নাই, ওই মাইয়া বেপর্দা ভাবে চলাফেরা করার কারণে তখন ওই মাইয়াটার জন্য তার বাবা দোজখে যাবে। ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহর নবী বলে একটা মেয়ে মানুষকে যদি 40 জন বেড়া মানুষ দেখে, কয়জন? 40 জন বেড়া মানুষ দেখে, তাহলে ওই মাইয়াটা দাইয়ুস হয়ে যায়। জান্নাতের গেটের মধ্যে লেখা থাকবে আত-তাইয়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। তখন ওই মেয়েটা যখন দোজখে যাবে, মেয়েটা বলবে আমার আব্বা আমারে পর্দা করায় নাই, এজন্য আমি মাইয়া আমার আব্বারে নিয়ে দোজখে যাব। 2 নাম্বার, একটা মেয়ের কারণে তার ভাই দোজখে যাবে।
আপনাদের যাদের যাদের বোন আছে আপনারা মনোযোগ দিয়া শোনেন মুসলমান, আপনার বোনকে যদি আপনারা পর্দা না করান, আপনি পর্দা করাইবেন দূরের কথা, আপনার মোটর সাইকেলের পেছনে করে লইয়া আপনি আপনার বোনকে ঘুরান, আপনার বোন চুল ছাইরা দিয়া স্কুলে যায়, আপনার বোন এলাকার কারো বিয়ার মধ্যে যে কাপড় পরে নাচে, না না না, এমন ব্যাপারটা আপনি আপনার বোনকে করানোর কারণে মাইয়া সাক্ষী দিব আল্লাহ আমার ভাইটা আমারে পর্দা করায় নাই, এজন্য আমি মাইয়া ব্যাপারটা আমি একা যাবো না, আমার ভাইকে নিয়ে দোজখে যাব। 3 নাম্বার, এখানে আপনারা যারা আছেন আপনারা কোন না কোন মহিলার স্বামী আছেন, এই স্বামী যারা আছেন আপনারা আপনাদের বউদের কারণে দোজখে যাবেন। এটার 1 নাম্বার কারণ হইল আপনার বউটা পর্দা না করা, আপনার স্ত্রী পর্দা না করা, এই ব্যাপারটা চলাফেরা করার কারণে আপনার স্ত্রীটা আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, আল্লাহ আমার স্বামী আমারে পর্দা করায় নাই, আমার স্বামীটা আমাকে বেপর্দা ঘুরাইছে, আল্লাহ আমার স্বামীটার জন্য আমি ভালোভাবে পর্দা করতে পারি নাই। তখন বলবে আমার স্বামীকে ছাড়া আমি দোজখে যাব না, তখন আপনার বউ আপনার নিয়ে দোজখে যাবে। এবার মুসলমান, এখানে আমরা যারা আছি কোন না কোন মায়ের সন্তান, আপনি আপনার মায়ের কারণে দোজখে যাবেন। বলে হুজুর কারণ কি? আপনার মাকে আপনি পর্দা করান না, আপনার মাকে আপনি বেপর্দা রাখেন, আপনার মা এলাকার বিভিন্ন পুরুষের সামনে যায় ঘুরে, আপনার মা মুখটা ঢাকনা না দিয়া কেমন জানি এলোমেলো জামা কাপড় পইরা রাস্তার মধ্যে ঘোরাফেরা করে। আল্লাহর কসম, আপনি যদি আপনার মার পর্দা না করান তাহলে আপনি আপনার মায়ের কারণে দোজখের মধ্যে যাবেন। তো আসেন কোন কথায় ছিলাম? কথা হচ্ছে মহিলারা সংসারে অশান্তি তৈরি করে, অশান্তির কারণ হইল 1 নাম্বার কারণ আপনার স্ত্রী সর্বপ্রথম ইসলামিক শিক্ষায় শিক্ষিত না হওয়া। যদি ইসলামিক শিক্ষায় শিক্ষিত হইত ওই স্ত্রী কখনো স্বামীর সঙ্গে গলা নাড়া দিয়ে কথা বলতো না, উঁচু গলায় কথা বলতো না। হে আমার বড় বহুল এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা স্বামীর সঙ্গে উঁচা গলায় কথা বলেন, শ্বশুর শাশুড়িকে ধমক দিয়ে কথা বলেন, এ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের ভাই বাবারা, মা বোনেরা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন গো আমার মা বোনেরা, আপনারা যদি আপনাদের স্বামীর সঙ্গে, আপনাদের স্বামীর সঙ্গে, শ্বশুর শাশুড়ির সঙ্গে, পরিবারের কারোর সঙ্গে ধমক দিয়ে একটু অপব্যবহার করেন, আল্লাহর কসম এই সাংসারিক অশান্তি তৈরি করার কারণে আল্লাহ তাআলা আপনাদের জন্য শাস্তি নির্ধারণ করেছে, আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। এমন শাস্তি দিবে কোন মহিলা যদি তার স্বামীর ইনকাম কম হওয়ার কারণে ওই মহিলা তার কসমেটিক, তার জামা কাপড়, তার বিভিন্ন ভালো ভালো প্রসাধনের জন্য জামাইকে প্রেসার ক্রিয়েট করে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে ওই মহিলা জান্নাতি হুরদের সম্মাননা পাবে, ওই মহিলা জান্নাতি হুরদের সম্মান পাবে, ইজ্জত পাবে, যেই মহিলা তার স্বামীর প্রতি সদাচরণ করবে। বর্তমান জামানায় এমন অনেক মহিলা আছে জামাইকে তুই করে ব্যবহার করে, নাই? আসেনি? বহুলা নাই। অন আছে আমি আমার আর দেখছুননি, নতুন নতুন না চাচা তো রসিক মানুষ, দেখুন না নি ফান খাইতো, ফান আছি না, ফান আছি মুখে। এই মাহফিল কমিটির এটা আছে, একটা ফান দেও, ওয়াজটা কানে লাগবো নি, এটা আপনার বাইনি। আপনাদের কষ্ট হচ্ছে, এটাও বাইনি। আস্থা পরিবার আপনার গোষ্ঠী আরো বংশ দিত তোমার না, নষ্ট হইতো না। আপনার কি কষ্ট হইব? আমি যদি এই ওয়াজে থাকি অসুবিধা হবে না তো? জিকির প্রয়োজন আবার করে দিয়ে দাম ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। তো যেই কথার মধ্যে ছিলাম, কোন মহিলা যদি তার স্বামীর সঙ্গে উঁচা গলায় কথা বলে, কি গলায়?
উঁচা গলায় কথা বলে, তাহলে ওই মহিলা তার স্বামীর জান্নাতি হুরদের খেদমত পাবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ঘোষণা করেন, হে আমার জগতের মহিলার দলেরা, অন্ধকার কবরে যাওয়ার পরে একজন মহিলাকে আল্লাহ তাআলা কত সম্মানিত করবে, কত মর্যাদাবান বানাবে শুনে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই কত সম্মানিত করবে। নবী আমার বলে, একজন মহিলাকে 40 জন করে হুর আলাদা করে দিয়ে ওই 40 জন হুর মহিলাদের সরদারিনী আল্লাহ তাআলা একজন মহিলাদেরকে বানাইব। কিন্তু যেই মহিলা স্বামীর কথার উপর দিয়ে কথা বলে, যেই মহিলা পরিবারের উপর সর্দার দিন চালায়, যে মহিলা তার কথা দ্বারা মানুষকে আঘাত করে কথা বলে, ওই মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলার কোরআনুল কারীম এবং রাসূলের হাদিস বলতেছে, ওই মহিলারা আল্লাহর পক্ষ থেকে তারা লানত প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে তারা লানত প্রাপ্ত। এবার আসে, আমাদের সমাজে অনেক মহিলা দেখা যায় যারা তাদের স্বামীদেরকে অভিশাপ দেয়। আল্লাহর গজব পড়ুক তোর উপরে। কথায় কথায় যদি একটু উলটপালট হয়ে যায়, সন্তানদেরকে অভিশাপ দেয়, এমন আছে না অনেক। আব্বা কথা বইল না, মোবাইল চালাও, সমস্যা নেই। কেমন নবী আমার বলে, আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, নবীর মেরাজ হইছে না, মেরাজের মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলা আমি নবীকে দুইটা নিদর্শন দেখাইছেন। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জান্নাত দেখলাম বড় সুন্দর, কিন্তু আমি নবীজি মেরাজের মধ্যে যাওয়ার পর জাহান্নাম যখন আমি নবী দেখলাম, আমি দেখলাম জাহান্নামের মধ্যে 3 শ্রেণীর মহিলাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী কারা? নবী আমার বলে, 1 নাম্বার আমি নবী দেখলাম এক প্রকারের মহিলাদের চুলের মধ্যে ধইরা আগুনের মধ্যে উপর থেকে তাদেরকে সেক দেওয়া হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, কোন জাতের মহিলা যাদেরকে চুলের মধ্যে ধইরা আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে? নবী আমার বলতেছে, ওই মহিলা যে মহিলার মাথার চুলের খোপা বাঁধার সময় ওটের কুজের মতো তার চুলটাকে উঁচা করে বাঁধত। আপনি তাকায় দেখেন, আপনার ছেলের বউ, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন এমন করে উঁচা করে চুল বাঁধে, তার মাথা যদিও কপাল সমান, কিন্তু তার চুলটাকে এমন উঁচা করে বাঁধে, এটা ওটের সুড়ি যেটাকে বলে আমাদের কুমিল্লার ভাষায়, ওটের কুজের মতো উঁচা করে বাঁধে। নবী বলে, ওই মেয়েদেরকে জাহান্নামের আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আর কোন মেয়েদেরকে দেখছেন? নবী আমার বলে, 2 নাম্বার এমন অনেক মহিলাদেরকে দেখেছি যাদের স্তনের মধ্যে গরম আগুনের রড লাগায় দিয়া এদের শরীরটাকে আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। নবীজি, ওই মহিলা কারা? নবী আমার বলতেছে, ওই মহিলা হলো তারা যারা পোশাক পইরাও উলঙ্গ ছিল। পোশাক পইরা উলঙ্গ কি? আপনার পরিবারে অনেক মা বোনেরা যারা বোরকা পরে, এদের বোরকার স্টাইলটা একটু আলাদা ধরনের। সে বোরকা পরলে যেমন তারে দেখা যায়, উলঙ্গ থাকলে ঠিক তারে তেমন দেখা যাইতো। কারণ বোরকাটা এমন টাইট ফিটিং সে পরে, পরার কারণে তার শরীরের মাপ এবং পরিমাপ বৃদ্ধি আকৃতি নির্ধারণ করা যায়। আর বর্তমান জামানা যে বোকরা বাজারে বিক্রি করে, বোকরা যদিও ঢোলা ঢিলা হয়, কিন্তু টেইলার দোকানে নিয়ে বোকরাটারে মা বোন চিপায়, আর যেইটা চিপায় এটা বোকরা না, বোরকা যেইটা, এটা দ্বারা শরীরের আকৃতি নির্ধারণ করা যাবে না। নবী আমার বলে, 3 নাম্বার ওই মহিলাদেরকে আমি দেখলাম যে মহিলারা দুজকের আগুনে জ্বলতেছে, ওই মহিলাদের জিহ্বাটার মধ্যে আগুনের রড লাগা দিয়া আল্লাহ তাআলা আগুনের মধ্যে ফেরেশতার মাধ্যমে সেক দিতেছে। ওই মহিলাগুলো তারা যারা তাদের মুখের শব্দ দ্বারা তাদের সন্তানকে, তাদের স্বামীকে লানত প্রদান করেছে। এমন মহিলা যারা দুনিয়ার জমিনে তাদের জবান দ্বারা স্বামীর সঙ্গে বাজে ব্যবহার করেছে, কিন্তু এই মহিলা যদি জানতো স্বামী কোনো ধমক দেওয়ার কারণে
এই ধমকটাকে ধৈর্য নিয়ে শোনার কারণে আমার আল্লাহ তাআলা ওই মহিলাকে কত বড় পুরস্কার দান করবে। তাহলে ওই মহিলা কোনোদিন স্বামী একবার ধমক দেওয়ার পর উল্টে আর ধমকের কথার উত্তর দিত না। নবীজির আরেকটা হাদিস শরীফ পড়লাম, নবীজি জানাইতেছে এমন অনেক মহিলাকে আমি দেখলাম আল্লাহ তাআলার দুজকের আগুনের মধ্যে পুরাইতেছে, যারা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করত কিন্তু তারা কখনো তাদের স্বামীর আদেশ মানতে চাইতো না। নবীজি কেন? বলে মহিলারা যখন তাদের স্বামীর আদেশ মানে না, না মানার কারণে ওই মহিলাটা তার চলাফেরার পথের গতিসীমা পরিবর্তন করে ফেলে। ওই স্বামীর আদেশ না মানার কারণে মহিলাটা তার চলার গতিসীমা পরিবর্তন করে। যখন স্বামী দুইটা কথা বললে মহিলা একটা কথা রাখার চেষ্টা করে না। ও আমার বড় বগুলা রাখার পর্দা অন্তরালের মা বোনেরা, আপনারা আপনাদের মেয়েদের কেমন ভাবে বানান যেন আপনার মেয়েটা স্বামীর বাড়িতে যাওয়ার পরে আপনার মেয়েটার জন্য কোনো বিচার স্বামীর বাড়ি থেকে না আসে। আপনার মেয়েটাকে আপনি এমন ভাবে বানান আপনার মেয়েটা স্বামীর বাড়িতে যাওয়ার পরে আপনি মার সঙ্গে যেমন আচরণ করে শ্বশুর শাশুড়ির সঙ্গে যেন এমন আচরণ করে। আর মা বোন যারা পর্দার আড়ালে শুনছেন, স্বামীর অবাধ্য হইতেছেন, আপনার স্বামী আপনার অবাধ্যতা মাইনা নিয়া কষ্টেও সংসার করে যাইতেছে, কারণ ছাড়তেও পারে না। কাবিন হইছে 5 লাখ টাকা, যদি চাইরা দেয় 5 লাখ টাকা দেওয়ার মতো মুরুখ বেড়ার নাই। বড় বিপদে বড় টেনশনে পড়ে পুরুষরা সংসার করে। আপনার স্বামী ইনকাম করে মাসে 15,000 টাকা, আপনি আপনার স্বামীর কাছে এক মাসের মাথায় একটা 3 পিস চান, এটার দামি 1000 টাকা। তো 15,000 থেকে 1000 টাকা যদি আপনার 3 পিসের পিছনে যায়, একবার চিন্তা করলেন না আপনার স্বামী তার সন্তানের পড়ালেখার খরচ চালায় কোথা থেকে? বর্তমান বাজারে এক বস্তা চাউলের দাম 3200 টাকা, সর্বনিম্ন যদি কিনতে যান 360 টাকা। আমি আমার মাদ্রাসায় একবার কম দামি চাউল দই খাওয়াই, এটার দামও 360 টাকা লাগে। কিন্তু ওই স্বামী 360 টাকার চাউলটা কেনার পরে, মশলাপাতি খরচ কেনার পরে, তরকারি কেনার পরে, আপনি মহিলার জন্য রাত্রবেলা আসার সময় যে সামান্য একটা কিছু হাতে করে আনে, আর এত কষ্ট কইরা মাঠের মধ্যে কাজ কইরা রিক্সা চালায়া অটো চালায়া দিনের পর দিন অফিস আদালতের মধ্যে চাকরি কইরা জামাই যে বাড়িতে আইসা আপনার সঙ্গে সুন্দর ব্যবহার করে, এটা আপনার জন্য বড় সৌভাগ্য, এটা আপনার জন্য বড় সৌভাগ্য। মা বোনদের কাছে বলবো, স্বামী বাজার থেকে বাহির থেকে কাজকর্ম করে আসার পরে আপনি কখনো আপনার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, উগ্র ব্যবহার করবেন না, বদ আচরণ করবেন না। যদি পারেন একটা গ্লাস পানি আগে দিবেন, যদি পারেন সুন্দর একটা কথা বলবেন, যদি পারেন স্বামীর সামনে স্বামী যদি রাগান্বিত হয়ে যায় চুপ থাকার চেষ্টা করবেন। দেখবেন আপনি একদিন, 2 দিন, 3 দিন আপনার স্বামীর বদ ব্যবহার শোনার পর যখন আপনি তার খেদমত করবেন, আপনার স্বামী চিন্তা করবে, কিরে আমার স্বামীকে আমি এত অত্যাচার করি, এত টর্চার করি, কিন্তু আমার স্বামী যে আমার টর্চার গুলা সহ্য করে ধৈর্য ধারণ করেছে, তখন থেকে আর কোনোদিন আপনার স্ত্রী আপনার অবাধ্য হবে না। কিন্তু বর্তমান জামানা সোশ্যাল মিডিয়া, টাচ মোবাইল বলেন, বিভিন্ন টিভি বিজ্ঞাপন, নাটক বলেন, এই সিনেমাগুলা দেখে দেখে অনেক মহিলারা তাদের চাহিদাটা নিম্ন থেকে ঊর্ধ্বগামী হয়ে গেছে। বর্তমান জামানায় অনেক মেয়েরা চিন্তা করে, আমি সেই জামাইটাকে বিয়ে করব, সে স্বাবলম্বী হওয়া লাগবে, টাকাওয়ালা হওয়া লাগবে, আর বিশেষ করে চেষ্টা করে কোনো প্রবাসী বিদেশিকে বিয়ে করার জন্য। কারণ কি? তার চাহিদা বেশি, সে তার চাহিদা পূরণ করার জন্য বিদেশি জামাইয়ের কাছে যখন তখন যা ইচ্ছা চাইতে পারবে। আমি বলবো না গো মা,
আপনি আপনার চাহিদা প্রকাশ করে বেশি বেশি মাল সামান কিনবেন, বেশি বেশি কাপড় কিনবেন, এটার কারণে আপনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হওয়ার আমি কোনো কিছু দেখতেছি না। বলে কারণ কি? কারণ আপনি যখন বেশি বেশি অপচয় করবেন, এটা করার কারণে আপনার স্বামী আপনার ভালোবাসার মুহাব্বতের কারণে যদিও আপনাকে কোনো কিছু বলবে না, কিন্তু আপনি বেশি ক্রয় করে বেশি ব্যবহার করার কারণে আল্লাহ তাআলার কাছে আপনি অপচয়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এজন্য মা বোনদের কাছে আবদার হলো, আপনারা যা কিছু করেন আর না করেন, স্বামীকে কখনো প্রেসার ক্রিয়েট করবেন না। আরে অন্য কোন মানুষ লাগবে না, আমার পাশে যিনি বসে আছেন একবার শুধু ওনাকে জিজ্ঞাসা করেন, অথবা আপনাদের পূর্ববর্তী বয়স্ক মানুষ যদি আপনাদের আশেপাশে থাকে ওনাদেরকে জিজ্ঞাসা করবেন। আগের আমাদের দাদার দাদি নানি যারা ছিল এদেরকে বছরে 2-1টা কাপড় কিনাই না দিলে সাবধান শেষ, আর কোনো কিছু খরচের প্রয়োজন হইতো না। এখন এই সপ্তাহ আলতা, ওই সপ্তাহ সোনো, ওই সপ্তাহ একটা 3 পিস সোশ্যাল মিডিয়ায় দেখা রাত্রবেলা কত সুন্দর ভাই দিয়া জামাইরে বলে দেখেন না এই 3 পিসটা পছন্দ, অনলাইনে অর্ডারটা দিয়া দেয়। এটার কারণে অনেক সংসার নষ্ট হয়েছে আমি দেখছি। আমি আমার মাদের কাছে বলবো, আপনি একটু ধৈর্য ধারণ করেন, স্বামীর অবাধ্য হইবেন না, স্বামীকে ধমক দিয়া কথা বলবেন না, স্বামীর সঙ্গে অসৎ আচরণ করবেন না, স্বামীর কথার বাহিরে চলাফেরা করবেন না। দেখবেন আপনার সংসারের মধ্যে শান্তির অভাব হবে না। আর যারা পুরুষ মানুষ আছেন একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা নারীদেরকে বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া বানাইছে। মা বোনেরা একটু থেকে আরেকটু হইলে তাদের ঘাটটা বাঁকা হয়, তাদের কথার ধরন পাল্টায়া যায়। আপনারা চেষ্টা করবেন আপনাদের স্ত্রীদের কথা শুনে চলার জন্য। বলে হুজুর বউয়ের কথা কেমনে জামাই শোনে? না না না, এমন কথা না। আপনার স্ত্রী যখন যেভাবে কথা বলে তার কথাটাকে ডাইরেক্ট কখনো উত্তর দিবেন না। যদি আপনি সংসারের মধ্যে প্রশান্তি আনতে চান, তার কথাটা শোনার পর অল্প কিছুক্ষণ চেষ্টা করবেন তার কথাটার ভালো এবং খারাপ উত্তরটা সুন্দর করে বোঝায় দেওয়ার জন্য। এরা নরম আবার এরা গরম, যদি আপনি সুন্দর করে বোঝা উত্তর দিতে পারেন এদের নমনীয়তার কাছে আপনি হার মানবেন। আর যদি আপনি না বুঝাইয়া কথার সাথে সাথে ধমক দিয়ে তাদেরকে কথা বোঝানোর চেষ্টা করেন তাহলে তারা গরম হবে, তখন আর আপনি চাইলে তাকে বোঝাইতে পারবেন না। নবী আমার বলেছে, হে দুনিয়ার পুরুষেরা, তোমরা তোমাদের নারীদেরকে পানি আর পাথরের মতো তুলনা করো। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে পানিকে হাতের মধ্যে যেইভাবে নড়াচড়া করবা পানি সেইভাবে নড়াচড়া করবে, আর পাথরকে তুমি যেইভাবে ঢিল মারবা সেই জায়গায় যায় আঘাত করবে। যদি তুমি তোমার স্ত্রীকে পানির মতো সুন্দরভাবে ব্যবহার করে পরিচালনা করো, তুমি তোমার পানিটাকে যে কোনো আকার আকৃতি দিতে পারবে, যে কোনো আকার আকৃতিতে পরিচালনা করতে পারবে। যদি পাথরের মতো ঢিল মারো, খারাপ ব্যবহার করো, উগ্রতা প্রকাশ করো, দেখবা তুমি কখনো শান্তি পাবে না। আর যারা পুরুষ মানুষ আছেন আপনাদের কাছে আবদার, আপনার বউরে দিয়ে আপনি যত তাড়াতাড়ি পারেন চাকরি করানো বন্ধ করবেন। বউয়ের কামাই খাওয়ার নিয়ত করবেন না, বউকে দায়ুস বানাইবেন না। বউটারে দ্বারা চাকরি করে নিজের ইজ্জত সম্মান নষ্ট করবেন না। চাকরি করতে যখন যাবে বিভিন্ন রকমের পুরুষদের সাথে চার কথাবার্তা হবে, চলাফেরা হবে, তখন তাদের সুন্দর মায়াবী কথা শুই না সে যখন ঘরের মধ্যে আসবে তখন আপনার চেতওয়ালা রাগান্বিতওয়ালা কথাগুলা তার ভালো লাগবে না। তখন সে অন্য পুরুষে আসক্ত হইয়া আপনি পুরুষের প্রতি সে নিশক্তি হয়ে যাবে। তখন আর ঘরেরটা ভালো লাগতো না, বাহিরেরটা ভালো লাগবো, খারাপ ব্যবহার শুরু হবে। এজন্য বউকে দিয়া চাকরি করাইতে বড় সাবধান, বউকে দিয়া চাকরি করাইতে বড় সাবধান, কাজ করাইতে বড় সাবধান। বউয়ের টাকা খাইবা, আমার মনে হয় না বেটা তুমি আসলে একটা বেটা মানুষ। বলে হুজুর কার সাথে তুলনা করলেন? তুলনা করলাম না। আবার অনেক পরিবারের মহিলারা অভাব অনটনে পইরা তারা চাকরি করার জন্য যায়। মা বোনদের কাছে বলবো, আপনারা যদিও চাকরি করেন, আপনার চাকরির টাকা পয়সা ইনকামের পাওয়ার দেখাইয়া আপনি কখনো স্বামীর উপর দিয়ে কথা বলার চেষ্টা করবেন না, নচেত আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। এবার আমি আপনাদেরকে চাক্ষুষ একটা কথা বইলা দেই রে বাবা,
নবীজির কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামটা প্রথম শুনি নাই, নামটা আমরা এর আগে আর অনেকবার শুনেছি। ওনার নামে আশিক রাসূলরা বড় সুন্দর করে একটা গজল লিখছে, খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়, এ বিশ্ব জগৎ মাগো তুমি নবী নন্দিনী, মাওলা আলীর জানের জিগার, হাসান হুসাইনের জননী।
তো তোমার বউরে পর্দা করাইলা না। বউ তোমার কাছে 10টা আবদার করবে, আবদার মিটাইবা তবে ঘরের মধ্যে। পূর্বের মহিলারা স্বামী যে জামা কাপড় আইনা দিছে 1 ঘন্টা সময় মনে দিলাই চলতো, স্বামী যা আইনা দিত স্বামীর ওইটার উপর সন্তুষ্ট থাকতো। আপনি কেন এটা করতে পারেন না? আমি আমার নিজের নানির কথা বলি। আমার নানা জীবিত থাকা অবস্থায় আমি দেখতাম আমার নানি ঘর থেকে বের হইতে সাবধান। আমলদারি ছিল, খুব আমলদারি। আমি আলেম হওয়ার পেছনে, হুজুর হওয়ার পেছনে প্রথম অবদান আমার নানা। ছোটবেলা থাকা অবস্থায় আমার নানা আমার আম্মাকে বলছিল তোর ফলারে হুজুর বানাইস। আর তখন থেকে প্রতি বৃহস্পতিবার মাদ্রাসা বন্ধ, নানার বাড়িতে নিয়ে যেত, নানার সাথে ঘুরাইছে, বিভিন্ন মাজার আল্লাহর ওলিদের জিয়ারত করাইতো। কারণ জানে এগুলোর কাছে যখন ভিড়বে এগুলোর অভ্যাস হয়ে যাবে, তখন আর হুজুরের পথ থেকে বাইরে যাওয়ার সুযোগ নেই। যখনই বাইরে যাইত নানা চোখের কোরআনের দ্বারা বিভিন্ন কথার দ্বারা আতঙ্কিত করতেন, আপনি এটা করেন না। আপনাদের কাছে করো জোরে আবদার, যদি সংসারে শান্তি ফিরে আনতে চান 1 নাম্বার আপনি আপনার স্ত্রীকে পর্দাশীল বানান। আর লাগবে না, নিজে জান দেন, ডাউল আলুর ভর্তা দিয়ে ভাত খাবেন, ইনকাম স্ত্রীকে দিয়ে করানো থেকে বিরত থাকার চেষ্টা করেন, দেখবেন সংসার সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকার যে কথা বলতেছিলাম, সেখানে নবীজি কেন বউকে আপনার স্ত্রীকে আপনি হুমায়রা ডাকতেন? বলে দেখতাম সুন্দর করে ডাকার কারণে আমার স্ত্রী হাসলে তার হাসি নেওয়ার জন্য রহমতের ফেরেশতা দাঁড়ায় থাকতো। আপনারা সংসারে শান্তি ফিরে আনার জন্য বউকে ভালো ভালো নাম, সুন্দর সুন্দর নাম দ্বারা ডাকবেন। একদিন আমার নবীজি বসা, ওই যে পর্দার কথা, আমার নবীজি বসা, নবীজির সামনে 4 জন স্ত্রী বসা। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির সামনে, নবীজির একজন অন্ধ সাহাবী আগমন করে আসতেছে। নবী আমার বলতেছে, হে আমার স্ত্রীরা, তোমরা যা যেমন করে পর্দার মধ্যে ঢুকে যাও। একজন স্ত্রী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এ সাহাবী তো অন্ধ, সে তো আমাদেরকে দেখবে না, দেখলে আমাদের প্রতি খাস তৈরি হতো। আল্লাহর হাবিব বলে, সে অন্ধ, সে তোমারে দেখবে না, তুমি নারী তো তারে দেখবা। তুমি নারী তো দেখবা, তুমি দেখার কারণে তোমার নিজস্ব ধারণা পাল্টাতে পারে। নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন, ওনারা মুমিনদের মা। নবীজির ইন্তেকালের পরে ওনাদেরকে বিবাহ করা হারাম। তবুও নবীজি নবীর স্ত্রীদেরকে দিয়া উম্মতকে বুঝাইবার জন্য, শিখাইবার জন্য নবী আমার শিখিয়ে দিয়া গেছেন, বোঝাই দিয়া গেছেন। নবীজি অন্ধ কোন সাহাবীদেরকে নবী দেখতে দেয় নাই, নবীর স্ত্রীদেরকে। আর আপনাদের স্ত্রীরা অন্ধ মানুষ দূরের কথা, আপনারা অটোমেটিকলি বিভিন্ন পুরুষের সামনে নিয়ে যান। সাবধানতা অবলম্বন করেন, যতদিন এগুলা ঠিক করবেন না সংসারে শান্তি পাবেন না। অন্য কোন নারী বেমেসাল, অন্য নারী যারা মার্কেটে ঘুরে, এদের সাথেও মিশতে দিতে সাবধান। কারণ আপনার মনে করেন যে আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ, সে মার্কেটে ঘুরে আসছে, সে একটা জিনিস কিনে আনছে, এটার দাম হচ্ছে 500 টাকা, সে বাড়িতে না সাফাফি। এটা মহিলাদের স্বভাব। আমি মা বোনদেরকে এনকার করছি, মহিলাদের স্বভাব। মা বোনেরা এটা যদি জানে 500 জানোস নি, আমার জামাই ওটা কিনে দিয়েছে কত, 1000 টাকা। তখন আপনার স্ত্রী তার কাছে এটা দেখে এসে আপনারা বলবে, তার জামাই তার 1000 টাকা দিয়ে একটা কিনা দিতে পারে, তুমি কি আমারে পারো না? তোমারই মুরুদ নাই। শেষ। আমার বাড়ি দূরের কথা, একটা মহিলা স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে যাবে না। আর আমরা সমাজে সোশ্যাল মিডিয়ায় বইয়া বইয়া অনেক নাট্যশিল্পীরা এরা কয় আমি একজন হুজুরের মাইয়া, সূরা মুলুক আমার ঘুমের সঙ্গী। সূরা ইয়াসিন না পড়লে আমার ঘুমই আসে না।
এ ব্যাকল সূরা ইয়াসিন না পড়লে ঘুম আসে না। এ ব্যাকল কেমনে সিনেমার সামনে আসলো? মুখে অন্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা 2 বিয়া 3 বিয়া 4 বিয়া করছে আপনাদের জন্য, আর এখনকালের বিয়া জামাই জীবনও 2 বিয়া করার অনুমতি দিত না। দিব কারণ ভাগ তো দিতে চায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন স্ত্রী নবীজিকে একসাথে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে 4 জন একসাথে প্রশ্ন করে, রাসূলুল্লাহ আপনি আমাদের 4 জনের মধ্য থেকে কাকে বেশি ভালোবাসেন? আচ্ছা 4 জনের সামনে যদি কয় যে তোমারে 3টা লাগতো না? নবীজি বলেছেন তোমাদের প্রশ্নের জবাব আগামী কালকে আসরের সময় নিবা। নবী আমার ওই দিন রাত্রবেলা নবীজির আফকান মুবারকের মধ্যে নবী আমার 8টা খেজুর নিছেন। কয়টা? 8টা খেজুর নিছেন। 8টা খেজুর থেকে একজন স্ত্রীর ঘরের মধ্যে যাইয়া, হুজরার মধ্যে যাইয়া নবী আমার 2টা খেজুর বাহির কইরা একটা নবী নিজে খাইলেন আর একটা নবী তারে খাওয়াইলেন। 2টা খেজুরের দানা বিচি নবীদের হাত মুবারকের মধ্যে নিয়া নবী আমার ওই স্ত্রীর কাছে দিয়া বলছেন, এটা তোমার কাছে রাখবা, তবে সাবধান বাকি 3 জন জানতে পারবে। সেম কাজ অন্য স্ত্রীদের কাছেও করেছেন। পরের দিন আসরের নামাজের পরবর্তী সময়ে আল্লাহর হাবিবকে 4 জন স্ত্রী একসাথে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আজকে বলেন আপনি কাকে বেশি ভালোবাসেন? নবী আমার উত্তর দেয়, গতকালকে রাত্রবেলা আমি নবীজি যার হাতের মধ্যে 2টা খেজুরের বিচি দিয়েছি তাকে বেশি ভালোবাসি। নবী আমার তাকে দেখেন 4 জন স্ত্রীর মুখের মধ্যে হাসি দেখা যায়। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, এতটুকের মধ্যে মনে রাখেন আল্লাহ তাআলা বলছেন এমন একজন রাসূল আমাদের কাছে পাঠাইছেন হেদায়েতের বাণী দিয়া। ওই রাসূলের সংসারে যদি অশান্তি থাকতো আমরা হেদায়েত পাইতাম না। রাসূল এমন ভাবে সংসারে প্রশান্তি তৈরি করেছেন। আরে আপনি তো এক বউ সামলাইতে পারেন না, রাসূল একসাথে 4 জন স্ত্রীকে সামলাইছেন একমাত্র হিকমতের মাধ্যমে। মাথা গরম করবেন না স্ত্রীর সাথে, কারণ আল্লাহ তাআলার ঘোষণা একজন নারীর সাথে 2টা করে শয়তান নিযুক্ত তাকে পথভ্রষ্ট করার জন্য। আরেকটা ওয়াকিয়া বলি শুনবেন, এটা শুনলে হাসিও পাবে আবার সংসার পরিবর্তন হবে। প্রখ্যাত মুহাক্কিক আলেম আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? এটা আমরা যে বুড়ি সঙ্গে শেখ সাদী আব্দুল্লাহ সাদপুরি হুজুর, এটা না, ওনার নামে নাম আরো শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবনী থেকে আমি শুনলাম, আমি পড়লাম, আল্লামা শেখ সাদী ওনার ছাত্রদেরকে পড়াইতেন। একদিন আল্লামা শেখ সাদীর একজন ছাত্র দুপুর বেলা আসছেন ওনার কাছে পড়ার জন্য। কি করার জন্য? আল্লামা শেখ সাদী তাকে পড়ানোর পরে ওই ছাত্র দুপুর বেলা বাড়িতে চলে যাবে আহার করার জন্য। আল্লামা শেখ সাদী কয়, বাবা বাড়িতে এখন যাওয়া লাগবে না, কিছুক্ষণ পরে যাও। হুজুর কেন? আজকে দুপুরের খাবারটা আমি হুজুরের সাথে খাইয়া তারপরে যাও। আলহামদুলিল্লাহ। ছাত্র বলে আমি অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর আমার উস্তাদ ঘরের মধ্যে যাইয়া আল্লামা শেখ সাদী ঘরের মধ্য থেকে বের হওয়ার আগ পর্যন্ত আমি শুনলাম আল্লামা শেখ সাদী যে ওনার স্ত্রীকে বলতেছেন, স্বামী স্ত্রী খাবার কি রেডি করেছ? আমার ছাত্রকে নিয়ে আমি আহার করব। স্ত্রী উত্তর দিচ্ছে, হে স্বামী কি খাবার রেডি করব? রান্না করার জন্য লাকড়ির ব্যবস্থা নাই। কি? ছাত্রটা চিন্তা করতেছে তাদের বাড়িতে লাকড়ি নেই, কই থেকে রান্না? আল্লামা শেখ সাদী বলে আমি আমার স্ত্রীর সাথে একটু রাগান্বিত হইলাম।
বললাম একটু ব্যবস্থা করে কি রান্না করতে পারো নাই? লাকড়ির জন্য তুমি আমাকে এই কথা বললা। আল্লামা শেখ সাদির স্ত্রী রাগান্বিত হইয়া, এখন না কি বলে ডেক ডেক গুলার, এখন না কিসের ডেক এগুলা? অ্যালুমিনিয়ামের। আগে কি অ্যালুমিনিয়ামের আনতো? কি এর ফাতিল? মাটির ফাইল্লাতে আনতো। আল্লামা শেখ সাদির স্ত্রী রাগান্বিত হইয়া উনি ওই মাটির ফাইল্লাটা হাতের মধ্যে নিয়া আল্লামা শেখ সাদির মাথার মধ্যে ফাটাইছে। কোথায় ফাটাইছে? ওই যে বউ রাগ করে মাঝে মাঝে সেটটা মনে করেন যে সসপেন না আছে আজকে গ্লাসের আওয়াজ হয় না, এটা মহিলাদের স্বভাব, মাইনা নেওয়ার চেষ্টা করবে। আল্লামা শেখ সাদির মাথার মধ্যে ফাটাইছে তো ফাইলার যে কাঁচা, এ কাঁচা আল্লামা শেখ সাদির গলার মধ্যে আটকে আছে। আল্লামা শেখ সাদি বলে, আমি সাথে সাথে আমার স্ত্রীকে জবাব দিলাম, আমি তোমার প্রতি রাগ হই নাই, তোমার প্রতি নারাজ হই নাই। আর আমার বেড়া যদি হইতো ঠাস করে কানে গেল একটা শট করে এই কথা কেন কেন? আল্লামা শেখ সাদি বলে, আমি তারা আমার কথার মায়ের কাছে বিচার করে হয়েছি। বলে কি বিচার? আমি তার উত্তর দিলাম, ঠিক আছে, যেহেতু তুমি আমাকে রাগান্বিত হইয়া মারলা, আমার গলায় যেই ড্যাগের কাঁচা তুমি দেখতে পাও, আমি এখন বাহিরে যাব, আমার এলাকায় ঘুরে ঘুরে বলবো, দেখো আমার স্ত্রী আমারে কত ভালোবাসে, আমার স্ত্রী আমারে আদর করে ড্যাগের কাঁচা আমার গলার মধ্যে পরাইয়া দিছে। আল্লামা শেখ সাদি বলেন, এই কথা বলার সাথে সাথে আমার স্ত্রী একটা লাফ দিয়ে আমার পায়ের মধ্যে পড়ে গেছে। কারণ বউ চিন্তা করছে, এখন যদি জামাই যে কয় যে বউ আমার আদর কইরা ভালোবাসা গলার ভিতরে ডাকের কাঁচা দিছে, মাথার ভিতরে তরকারি আর পানির যে অবস্থা, মানুষ বুঝবো ডাক দিয়ে বাড়ি দিছে। মানুষ আমারে খারাপ বলবে, জামাইরে খারাপ বলবে। মা বোন যারা পর্দা শুনছেন, আপনি একটা অন্যায় করেন, আপনার স্বামী আপনার নামে আপনার মার কাছে, আপনার ভাইয়ের বউয়ের কাছে, আপনার বোনের কাছে, অথবা আপনার পরিচিত কোনো বান্ধবীর নামে কাছে আপনার নামে বিচার দেয়, মনে করবেন না আপনি আপনার স্বামীর ব্যাপারে তার কাছে একটা উল্টা পাল্টা বইলে বাইচা যাবেন। কারণ ঘটনা যেটা ঘটে রটে তা কিছু হইলেও ঘটে। আপনি 10টা অন্যায় করেন নাই, স্বামী বিচার দিছে, এর মধ্যে একটা অন্যায় হলো আপনি করছেন। এমন কোন কাজ করেন না যে আপনার দোষের কথা আপনার স্বামী বাহিরের মানুষের কাছে বলার না। আজকের ওয়াজ তরিকতপন্থী আশেকরার কাছে গরম মনে হইতেছে না, তবে এটা পারিবারিক জীবনে এটা কাজে লাগবে ইনশাআল্লাহ। এই ওয়াজ দিয়ে সংসার সুন্দর হবে। আল্লামা শেখ সাদির স্ত্রী কদম ধরে বললেন, ও স্বামী, আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন। আল্লামা শেখ সাদির স্ত্রী মাফ চাওয়ার পর আল্লামা শেখ সাদি বলে, আমি আমার গলা থেকে ওই ড্যাগের কাঁচাটা খুলে ফেললাম, আমার শরীর পরিষ্কার করলাম, কইরা আমি বাহিরে আসছি, দেখলাম আমার ছাত্র বই খাতা সব গোছায়া কয়, হুজুর আমি যাইগা। হুজুর যে আওয়াজ আমি শুনছি, যে কথা আমি শুনছি, খানা এখনো রান্না হয় নাই। হুজুর আমি খাবো দূরের কথা, আপনার পাতে আপনার পেটে আপনার রিজিকে খানা আছে কিনা সন্দেহ আছে। হুজুর আমি চলে যাই, আপনি আমার অনুমতি দেন। হুজুর বলে, বাবা একটু অপেক্ষা করো, আমি জঙ্গল থেকে একটু লাকড়ি নিয়ে আসি। ছাত্রকে হুজুর লাকড়ি লেগে পরে যাই। হুজুর আপনি যত বড় আলেম, প্রখ্যাত জগৎ বিখ্যাত মানুষ, যে আপনি চাইলে তো আরেকটা বিয়ে করতে পারেন। হুজুর উত্তর দিছে, দুইটা শয়তান ফালতে পারি না, আরেকটা শয়তান ফালমু। উত্তর কি দিছে? হুজুর এটার মানে বুঝলাম না। মানে আল্লাহ তাআলা একজন নারীকে প্ররোচনা দেওয়ার জন্য, ওই যে শয়তান ওয়াদা করছিল আল্লাহ আপনার বান্দার আমি পথভ্রষ্ট করব, তখন শয়তান পুরুষের কাছে যদিও একটা করে গেছে, কিন্তু প্রত্যেক নারীর ভাগে দুইটা করে গেছে। এজন্য মা বোনেরা, স্বামী কোনো কথা বললেই ফট করে চেতে যাবেন না, রাগান্বিত হয়ে যাবেন না।
স্বামী কোনো কথা বললে হঠাৎ করে উগ্র হয়ে যাবেন না, কারণ আপনার সাথে দুইটা শয়তান আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করতেছে। আপনি হঠাৎ করে যে কোনো কাজ করে ফেললে পরে মাফ চাইলেও কাজ হবে না, কারণ স্বামীর মনে কষ্ট দিয়া কোনো মহিলা জান্নাতে যাইতে পারবে না। নবীজি বলছেন, কোন স্ত্রী মারা যাওয়ার পর কোন স্বামী যদি বলে হ্যাঁ আমার স্ত্রী ভালো, আল্লাহ তাআলা তার অন্য হিসাব বাদ দিয়ে স্বামীর ভালোর কারণে তাকে জান্নাতে দিবেন। আবার কোন স্বামী মারা যাওয়ার পর কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, তাহলে ওই স্বামীর দুনিয়ার জীবনের হিসাব বাদ দিয়ে স্ত্রীর কথার কারণে আল্লাহ স্বামীকে জান্নাত দিবেন। তা আপনি আপনার বউ থেকে ভালো কিছু আশা করলে আপনি আপনার বউয়ের সাথে ভালো ব্যবহার করবেন, সুন্দর আচরণ করবেন। মা বোনেরা, স্বামীর কাছ থেকে ভালো কিছু আশা করলে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। আল্লামা শেখ সাদিক আরেকটু কথা বলি। আল্লামা শেখ সাদিক পাওয়ারটা কেমন ছিল দেখেন। উনি বলে, আমি আমার স্ত্রীর কাছ থেকে বাইরে ছাত্রের জবাব দেওয়াতে 17 বছর ঘুরছি, অপেক্ষা করতেছি দাম দণ্ড। আল্লামা শেখ সাদি বলেন, আমি জঙ্গলে গেলাম কাঠ কাটার জন্য। আমি কাঠ কাটতে কাটতে চিন্তা করলাম, আজকে যেহেতু জঙ্গলে আসছি কাঠ নেওয়ার জন্য একটু বেশি করে নিয়ে যাই, কারণ একসাথে নিয়ে গেলে আমার স্ত্রী অনেকদিন রান্না করবে, আমার আর পড়ালেখার ডিস্টার্ব হবে না, এলেম চর্চার অভাব হবে না। আল্লামা শেখ সাদি বলেন, আমি সাথে সাথে এবার জঙ্গলে কাঠ কুড়াইতে কুড়াইতে গাছে উঠলাম। অনেক শুকনা লাকড়ি আমি ভাঙ্গা নিচে ফালাইলাম, কিন্তু আমি তাকায় দেখলাম অনেক কাঠ এই জায়গায় পড়ে আছে, কিন্তু একটা ভাগ আমার কাঠগুলার কাছে ঘোরাফেরা করতেছে। কি ঘুরতেছে? ভাগ ঘুরতেছে। আল্লামা শেখ সাদি বলে, আমি দেখলাম ওই ভাগটা আমি আল্লামা শেখ সাদিকে আক্রমণ করার জন্য একটু আড়ালে যায় বসছে। আমি নামছি, নামার সাথে সাথে আমি আমার লাকড়ি গুলাকে একসাথে করার পর দেখলাম অনেকগুলা লাকড়ি, আমার পক্ষে এখানে অসম্ভব। উনি বলেন, আমি আবার ডাক দিলাম, ও জঙ্গলার ভাগ, আয় আমার সামনে আয়। লাকড়িগুলা বহন করার জন্য আমার কাছে আর কোন সহযোগী করার মতো মানুষ নাই, একটু কষ্ট করে আমার লাকড়িগুলা আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিবা। আল্লামা শেখ সাদি এমন পাওয়ারফুল ছিলেন, এমন কন্ট্রোলওয়ালা ছিলেন, বাঘের পিঠের মধ্যে লাকড়ি চড়ায়া চড়ায়া বাড়ির মধ্যে নিয়ে গেছেন। ছাত্র বাহির হয়ে এমন অবস্থা দেখা কয়, হুজুর বাঘটারে কন্ট্রোল করতে পারলেন, কিন্তু নিজের বউটারে কন্ট্রোল করতে পারলেন না। আল্লামা শেখ সাদি কয়, হ্যাঁ নবীজি তো এই জন্য বলেছেন তোমরা তোমাদের স্ত্রীটাকে কন্ট্রোল করার চেষ্টা করবা, তবে পারবা না, কারণ এদের সঙ্গে ওয়াসওয়াসা দেওয়ার জন্য দুইটা শয়তান আছে। এখন বেড়ায় কন্ট্রোল করবা কেমনে? তোমার বউ তোমার কথা শুনবো কেমনে? তুমি দি তোমার বউরে দিয়া সুদের টাকা চালাও বহুলা। এখন আর বেড়া সুদ খায় না, বেড়ি খায়। এখন এই সুদের কথা বেরিয়াতের মাঝে বেশি। ও বন্ধু, বেড়াই তো খায়, তবে বেড়াইতের সুদের ব্যবসাটা এখন একটা আলাদা স্টাইল হয়ে গেছে। বলে হুজুর কেমনে? আর 7টা সুদ খায় না। 1 লাখ টাকা দিছে একজন রে, 1 বছর পরে 1,30,000 টাকা দেব না। আছে না নাই? আমার একজন প্রশ্ন করছে, হুজুর সুদখোর ব্যক্তির নামাজ রোজা হজ যাকাত কবুল হয়নি। আল্লাহর কসম, নামাজ রোজা তো পরের কথা, সুদখোরের দিকে কুত্তাও বালা করে ফিরে চায় না, কারণ সুদখোর ব্যক্তির ব্যাপারে কুত্তা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে সকালবেলা 2 ব্যক্তির মুখ দেখাইও না, একটা হলো বেনামাজি আর একটা হলো হারামখোর। আপনারা বহুল এলাকায় সুদখোর কোনো নাই, কিন্তু আপনারা আসা বলেন এই সুদখোর ঘুষখোরটিরে নিয়ে দইরা মসজিদের সভাপতি বানায়, মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার প্রতিনিধি সর্দার মাতা বলির দায়িত্ব বানায়। যদি জিগায় সুদখোররে কেন বানাইলা? ও সুদখোরই তো মসজিদের সামনের কাতারে সব ফ্যান দিছে, মসজিদে টাইস করে দিছে। ও মুসলমান, এখন
দোকানের বেড়া সুদ খায় না, আজাইরা থাকে, এর কোনো কাজ নাই। এ দোকানে বৈশা বৈশা চা খায়, এ দোকানে বৈশা বৈশা আড্ডা মারে। কেউ কাকা আপনি চলেন কেমনে? আমার কামাই রুজি নাই তো। এর কামাই রুজি থাকবো কেমনে? এত টাকা চাইলে খায়। এ ব্যাংকে এককালীন 50 লাখ টাকা রাইখা দিছে, মাসে মাসে সুদের টাকা তুলে খায়। এখন সুদ ডিজিটাল ব্যাংকে এফডিআর নাম দিছে, এফডিআর এর সুদের টাকা তুলে তুলে খায়। আপনারা ব্যাংকে বুঝাইতেছে এই ব্যাংকের এটা করো, এমনি 3 লাখ টাকা রাখলে তোমার 1 বছর পরে 11% 9% দেওয়া হইব। এটা সুদ মিয়া। এফডিআর আরেকটা কি আছে? ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট হারাম না? এমনি কেন আমি আমি জানি বেরিয়েতে সালাম ভাই তারা আরে কথা যুব সংগঠনের সবাই পাবো আগামী বছরে আগে যেটা ওয়াজ করছে সুন্দর করে এটারে দাওয়াত দিও। আমি কই বাবু 4 বছর আইছি, আগামী বছর আমারে বাদ দিও। আল্লাহ কবুল করো, আমিন কোন। মাহফিল করুন লাগতো না। আপনারা যদি সব বছর এনে আরেক জায়গা করতাম, আমি যদি জানতাম 10:30 মাইক আরেকটা মাহফিল ধরলে বাদশা করে চলে যেতাম। তো যেই কথা বলতেছিলাম, মা বোনদেরকে দিয়ে সুদের কারবার করাই, সুদখোরের নামাজ, সুদখোরের রোজা, সুদখোরের হজ, সুদখোরের যাকাত, দান সদকা কোনো কিছু আল্লাহর কাছে কবুল হয় না। এবার এরা যা করুক আর না করুক কোনো লাভ হবে না। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, মা বোন যারা পর্দার অন্তরালে সুদের টাকা খাও, আর আপনারা পুরুষ মানুষ যারা সুদের টাকা লাগান, আপনারা সাবধান। এই সুদের টাকা আপনি খাইতেছেন কেন? এটার একটা কারণ আছে। আপনার বউ চাহিদা বেশি পূরণ করতে পারতেছেন না, বেশি টাকার দরকার, সুদে টাকা লাগাইতেছেন। ওই সন্তান আপনাকে কবরের মধ্যে বাবা বলে পরিচয় দিবে না। যে সন্তানের খাওয়ান খোরাকের জন্য আপনি সুদের টাকা খান, ওই স্ত্রী আপনারা জামাই বলে পরিচয় দিবে না। যে স্ত্রীর জন্য আপনি সুদের টাকা খাওয়াইয়া স্ত্রীকে ভালো বানাইলেন, আমি ঘর বানাইলেন, আপনার মা বাবা আপনারা পরিচয় দিবে না। ও সন্তান, কোন মা বাবার জন্য, কোন স্ত্রীর জন্য, কোন সন্তানের জন্য হারাম টাকা খাইলা? এখনই পরিত্যাগ করো। মুরগির গোশত মাছ দিয়ে ভাত খাওয়া লাগবে না। প্রয়োজনে ভাতের মধ্যে পানি ঢেলে লবণ ডইলা খাইবা, কাঁচামরিচ ডইলা খাইবা, শুকনা মরিচ ডইলা খাইবা, তবু হারাম টাকা খাইও না। অনেকে মনে করে শুকুরের গোশত খাওয়া হারাম। আল্লাহর কসম, সুদের টাকা দিয়া খাসির গোশত, গরুর গোশত, দেশি মুরগার গোশত কিনা খাওয়া হারাম। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে পড়ে না আমিন। একটা সুদখোরের সত্য ঘটনা শোনা যায় আমাদের কুমিল্লাতে। একজন আল্লাহর ওলি, যিনার নাম হযরতে আলতাফ আলী শাহ দৌলতপুরী। আমি ওই এলাকায় ইমামতি করি। উনি ছিলেন একটু মজ্জুব টাইপের, অনেক অবস্থা ছিল। উনি শীত গরম সব সময় কাঁথা গায়ে দিয়ে একটা পুকুরের পাড়ে শুয়ে থাকতেন। ওনার এলাকার মানুষ বলে, হুজুর আমরা নামাজ পড়ার জন্য এলাকার মধ্যে কোনো জায়গা নাই, হুজুর আপনি যদি অনুমতি দেন আমরা একটা নামাজের জন্য মসজিদ বানাইতাম। হুজুর বলছে, ভালো কথা, মসজিদ বানাইবা। কারণ যারা একটা মসজিদ বানায় আল্লাহ তার জন্য কি বানায়? জান্নাতে একটা ঘর বানায়। বাবা মসজিদ বানাও, তবে আব্বা সাবধান। হুজুর বলে, বাবা মসজিদ যে বানাইবা কোনো হারাম করে টাকা মসজিদে লাগাইও না। এজন্য আমি দেখলাম আমার এলাকায় মসজিদ হচ্ছে, এরা পোস্টারে লেখা দিচ্ছে আপনার হালাল টাকা থেকে মসজিদে দান করতে। হারামখোর, আপনি মসজিদে 1000 10,000 দিচ্ছেন সওয়াবের উদ্দেশ্য, কবরে ফিটটা থাক না আড্ডি ঘুরে ঘুরে। আর আপনারা এই সুদখোর, ঘুষখোর, হারামখোরকে সভাপতি বানানোর কারণে 250 টাকা দেয়। সাদের যে ডালাই, ডালাই রস সিমেন্টের টাকা দিবে। এই কথা কোন না রে? আমার ওয়াজ করানোর মালিক ওয়াজ করি, আমি যদি হক কথা না করি আমার জিব্বা কাটতো না আল্লাহ। আমি আমার উচিত কথা কয়ে যাই। এই সুদখোরের সাথে সম্পর্ক রাখবেন। নবীজির হাদিস, নবী বলে কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে একটা লোক থাকবে না যে সুদের সাথে জড়িত না। উম্মতের একজন থাকবে না। নবী তাইলে মুমিনরা কি করবে? নবী আমার বলে, মুমিনরা কি করবে শোনো। মুমিনরা তো সুদ খাবে না, সুদ দিবে না, সুদের সাথে যুক্ত হবে না। মুমিনরা যখন কোন হারাম করে পাশে দিয়ে হাসবে, সুদখোরের গায়ের বাতাস মুমিনের গায়ে লাগবে। আপনি সুদখোরের লোক ভাইয়া বিটা বালা, এত টাকা হালকা টাকা দাও, এত অনেক গেলাম এক কাপ চা খাওয়া।
তখন বিচারের ভিতরে বললে সুদ করে হত্যা দেখবেন মানুষ আছে, ঘুষ করে হত্যা দেখবেন মানুষ আছে, হারাম করে হত্যা মানুষ আছে, কারণ শাঁখা পাইব তলে দিয়ে হয় না। ও মুসলমান, আল্লাহর ওলি কয় বাবা সাবধান, মসজিদের মধ্যে কোন হারাম খোরের টাকা লাগাইস না। কার টাকা? হারাম খোরের টাকা লাগাইস না। আমার এলাকার মসজিদ নির্মাণ হয়ে গেছে, অল্প কিছুদিন কাজটা বন্ধ, মসজিদের নিচের ভিতটা ঢালাই দিবে, মাত্র ভিতটা ঢালাই দিতে পারে না, কেউ কোনো হারাম করে টাকা নেয় না। এবার এলাকার একজন হারাম করে ব্যক্তি মসজিদ কমিটির ভিতরে তো কয়েকজনই থাকে, একটারে কয় রে আমার থেকে যে কাজটা বাকি ওই টাকাটা তুই আমার কাছ থেকে লইয়া যা। বলে কারণ কি? বলে কারণ হইল আমি তোরে দিতে চাই। বলে তুমি তো হারাম খাও, সুদ খাও, পরের হক মেরে খাও, তুমি টাকা দিও না, তোমার টাকা নেওয়া নিষেধ। বলতে আমার টাকা নেই, তবে নামটা কইস না। বলে পয়সা একজন গোপনে দান করে দিছে। উনি বলেন হ্যাঁ আমি গোপনে গোপনে তার থেকে একটু টাকা নিয়েছিলাম, এটা হারাম টাকা নেওয়ার কারণে মসজিদ নির্মাণ করলাম, জুমার দিন মসজিদ উদ্বোধন হবে। হুজুরে বললাম হুজুর ও মজ্জুব আল্লাহর হযরত আলতাফ আলী শাহ, আপনি আমার সঙ্গে আসেন, মসজিদটার উদ্বোধন করবে, ওই মসজিদে আগে আপনি আপনার হাওটা রাখবেন, রাইকে উদ্বোধন করবেন। হুজুর কয় চাইও মসজিদে কোনো হারাম করে টাকা লাগাই শুনি? বলে হুজুর না লাগাইছি না। হুজুর বলে আমি মসজিদের মধ্যে প্রবেশ করতে গেলাম, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ডান পা রাখবো, মসজিদে ঢুকার 4 সুন্নাত, প্রথম বিসমিল্লাহ বলা, দ্বিতীয়ত দুরূদ শরীফ পড়া, তৃতীয়ত দোয়া পড়া, 4 নাম্বার কদম রাখা ডান পা, 1 নাম্বার বিসমিল্লাহ পড়া, 2 নাম্বার দুরূদ শরীফ পড়া, 3 নাম্বার আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক পড়া, 4 নাম্বার ডান পা দিয়ে প্রবেশ করা। হুজুর বলে এমন করে আমি ডান পা দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করার সাথে সাথে ওই মসজিদের মাঝখান দিয়ে একটা ফাঁকা দিয়ে মসজিদটা 2 ভাগ হয়ে গেছে। হুজুর কইছিলাম রে কোন হারাম খোরের টাকা দিয়ে মসজিদ বানাইস না। মসজিদে নামাজ পড়েন শান্তি লাগে না, লাগবো কেমনে? মসজিদের ছাদরা ঢালাই দেওয়ার সময় তো রডটি দিছিল সুদ করে। মসজিদে নামাজ পড়েন শান্তি লাগে না, এসি আছে ভাল লাগে না নামাজ পড়বার লেখা, মসজিদের এসি দিছে সুদ করে। মসজিদে নামাজ পড়েন ভালো লাগে না, ফ্যান চলতেছে তবুও গায়ের মধ্যে কেমন জানি একটা গরম গরম ভাব লাগে, পাঙ্খাটি তো দিছে হারাম করে। মসজিদে নামাজ পড়েন ভালো লাগে না, ইমাম সাহেব যত সুন্দর করে কেরাত করুক ভাল লাগে না। আরে বেটা ইমাম সাহেবের খানা দিয়ে রাখতো সুদ করে করে, আর যদি খানা সুদ করে করে না খাই ইমামের চাকরি হই নাই। আহা আমি বড় বাচ্চা খাওয়ার চেষ্টা করি, বাচ্চা, কিন্তু ভাই সাহেব আমি জানি না আল্লাহ আমার দোয়া কবুল করবনি। ইমাম হওয়ার কারণে কত মানুষের ঘরে খানা খায়, কিন্তু আমি দেখছি যদি অজান্তে কোনো হারাম করে ঘরে খানা খায় আমার পেটে অসুখ হয়ে যায়, এটা আমার পেটে অকময় না। কারণ আমি জানি আমি আমার জানা মতে কোনোদিন কারোর 1 টাকা আমি মাইরা খাই নাই, মিথ্যা বইলা খাই নাই, কোনো মানুষের টাকা আমি না বইলা বহন করি নাই, এটা আমার স্বভাব। আমার কাছে কেউ 1 টাকা পাওনা থাকে এমন ভাবে আমি চলি না। আমার সঙ্গে কারো লেনদেন হবে সে আমার প্রতি নারাজ হবে এমনও আমি করি না। কেন? কারণ অন্য কোনো কিছু না, কারণ হলে আমি চিন্তা করি কারোর সাথে আমার 1 টাকা লেনদেন যদি সে আমার কাছে পাওনা থাকে অথবা তার হারাম কোনো টাকা আমার পেটে ঢুকে, তাহলে আমার পেটের মধ্যে অসুখ হইব, কবর আল্লাহ আমার কি লাইব। মনে আছে না কত বছর মাহফিল কমিটি দাওয়াত দিয়েছিল না হোসেনপুর? আল্লাহর কসম আমার জীবনে মাহফিল কমিটি দেখছি এটির মতো বেশরম মাহফিল কমিটি আমি দেখছি। এনে আমার আতে আমাদের দাওয়াত দিয়ে গেল না, এলাকার যাও না, আমার কাছে মনে হয়েছে এলাকার কোনো খামলাইছে মনে আছে না? না লাখাই মানুষ ভালো, সব মানুষ ওই হোসেনপুরের বলা হয় না। আল্লাহ আমি কইছি আল্লাহ যাক আমি আলেম একজন বেয়াজ্জতি হয়েছি, আল্লাহ কোন আলেম ওই জায়গায় বেয়াজ্জতি করে, কোন আলেম করে। তা আমি একবার শুনছিলাম মাওলানা ওলিউল্লাহ আশিক হুজুর ওই এদিকে ঢুকলে টাকাটা আগে নিতে, তখন পরে চিন্তা করলাম টিয়াটা কি আগে নিতে, এই খাচ্ছদের কারণে বুঝছেন, এমন খাচ্ছদের কারণে।
আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন করে। হারাম খাওয়া যাবে, পরের হক খাওয়া যাবে, পরের হকের প্রতি লোভ করা যাবে, সুদ খাওয়া যাবে। দুই নাম্বার, যারা এখানে আছেন, বউদের সঙ্গে গরম হওয়া যাবে, গালি দেওয়া যাবে, আঘাত করা যাবে, বউদেরকে বেপরদা ছাড়া যাবে। মা বোন যারা পর্দার আড়ালে শুনছেন, স্বামীদের সঙ্গে উচ্চ গলায় কথা বলা যাবে না, স্বামীর অবাধ্য হওয়া যাবে না, বেপরদা হওয়া যাবে না, স্বামীর সঙ্গে উচ্চ গলায় কথা বলা যাবে না। আল্লাহ তাআলা এই সবগুলো মাইনে আমাদেরকে চলার তৌফিক দান করুন। ফেরেশতোं की सलामी देने वाले फौज पढ़ते थे, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, आवाज आती थी या नबी पर गम गम तलाश करो के আছে আপন। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, গম গম মেরিয়ে আল্লাহ আল্লাহ সব বন্ধ ডাইরেকশন আল্লাহ 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 আল্লাহ। আসিলে তুফান ভাঙবে না ঘরবান, আসিলে তুফান ছিড়বে না ঘরবান, বলো পাখি কইরা যাব নিজ জঙ্গলাই, গমে গো মেরিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, গমে গো মেরিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ। একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে, নবী গো আর কি দেখা হবে জীবনে। মাশাআল্লাহ, আমি নিরাজাইতে সময় কাটে ও নবী, আল্লাহর জিকির করে নবী গো আর কি দেখা হবে জীবনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, নবী গো আর কি দেখা হবে জীবনে। আল্লাহ আল্লাহ, আমি দেখব বলে আশা আছে গো নবী, আপনার প্রেমে পড়ে নবী গো আর কি দেখা হবে জীবনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, নবী গো আর কি দেখা হবে জীবনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুশকিল কুশা কেমন দওয়ান চিল্লাই না রে মন, মুশকিল কুশা কেমন দওয়ান চিল্লাই না রে মন, যে চিনাতে সে পাইয়াতে অমূল্য রতন, ভবে আহার নাই রে দওয়ান। মারহাবা আল্লাহ আল্লাহ, ভবে আহার নাই রে দওয়ান, ভবে আহার নাই রে দওয়ান। মুশকিল কুশার নাম লয় করিয়া যতন, ভবে আহার নাই রে দওয়ান। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, নবী মুশকিল কুশা সিনেতে একজন, আল্লাহ নবী মুশকিল কুশা সিনেতে একজন। হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন, ভবে আহার নাই রে দওয়ান। মারহাবা আল্লাহ আল্লাহ, ভবে আহার নাই রে দওয়ান, ভবে আহার নাই রে দওয়ান। মুশকিল কুশা নাম করিয়া শরণ,
ববে আগার নাই রে গবর নামা আল্লাহ 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 আই বরবির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি আই বরবির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি তোমার ওই নামের গুণে আগুন হইয়া যাই পানি আই বরবির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা তার বিপদ হইলে পরে পূর্ব পাশে তুমি গাউস যদি থাকো পশ্চিম পাশে বিপদ থেকে উদ্ধার করো বিপদ থেকে উদ্ধার করো ও গো গাউসে সন্ধানী আই বরবির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি আমার অন্তর কাঁপে ডরে গো কুন্দে জানি আর রাইলাইসা দরে আমার অন্তর কাঁপে ডরে গো কুন্দে জানি আর রাইলাইসা দরে হাতে পায়ে বাঁধবে শিকল হাতে পায়ে বাঁধবে শিকল গলায় লাগাই বেদরিয়ে কোন দিন জানি আজরাইলের হাতে পড়ব আমার অন্তর কাঁপে ডরে গো কোন দিন জানি আজরাইলাইসা দরে মারহাবা আল্লাহ 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 আমার জায়গা হবে আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি তোমরা ছেলে সন্তান ওই দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া সারা দিন হাত মাটি তোমরা দিও রে করিয়া আমার জায়গা হবে আমার জায়গা হবে আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও ওইরা আমার জায়গা হবে আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া চাঁদিয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে কলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমিটি আর করবেন নাকি কিছু সভাপতি সব কিছু বলবেন নি? সবাই আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে আপনাদের দোয়ায় আমি বলছি না আমার মাদ্রাসাগুলোর জন্য বেশি করে দোয়া করবেন। এখন আপনাদের দোয়ায় আমার প্রত্যেকটা মাদ্রাসায় ছাত্র ভরপুর আলহামদুলিল্লাহ কন্যা। আরো খুশি হইবেন আমার মাদ্রাসায় প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজের সময় বাচ্চারা সমস্ত পৃথিবীর মানুষের জন্য দোয়া করে।
এবং বাচ্চারা আসরের নামাজের পরে খতমে খাদেগানের মাধ্যমে ছোট ছোট বাচ্চা, ছোট যেগুলো নুরানিতে পড়ে, আমি দেখছি আমার বাচ্চারা চোখের পানি ফালায় ফালায় খতমে খাদেগানের পরে কাইন্দা দোয়া করে। আপনারা আমার ছাত্রদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে কবুল করে পড়েন, আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদো মাবুদো, ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানাধীন বড় বহুলা আলা হযরত মাদ্রাসা ময়দানে বহুলা একতা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে 16তম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামা, দাড়ি পাকা বুড়ো বড় মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহগুলা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ। তুমি যাই না কি জানো রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। দয়াল রে ও দয়াল আল্লাহ, রহমতের নজর কইরা তাকায়া দেখো, মাপ পাওয়ার আশায় গভীর রজনীতে আমার এই হবিগঞ্জের বহুলার বাবারা, দূর দূরান্তর এলাকা থেকে আগন্ত ভাই বাবারা, আল্লাহ তোমার দরবারে দুইটা হাত বাড়াইছে রে আল্লাহ। মাবুদ আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। আরে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্ত করে পানি বানাইছে, এমন আব্বা তাদের অন্ধকার কবরে রে আল্লাহ, এমন আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, আল্লাহ কার জানি আব্বা নাই, আল্লাহ এমন আব্বা হারাইয়া
বাবার জন্য কান্দে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। এখানে আসার সময় হবিগঞ্জের গ্যাস পাম্পে ওযু করার জন্য ঢুকছিলাম, একটা ছেলে দেখা কই হুজুর মাহফিলে যাইবেন বহুলা, আমার আব্বা নাই, আমার আব্বার জন্য দোয়া করে। হুজুর আপনার মা বাবার ওয়াজগুলা শুনি হুজুর আমার বড় শখ, আমি টাকা ইনকাম করে আমার আব্বা আম্মারে সুখে শান্তিতে রাখতাম। হুজুর এখন কামাই করি কিন্তু আমি আমার আব্বা জানলে একটা টাকা হাতে তুলে দিতে পারি না। ও আল্লাহ, হবিগঞ্জের গ্যাস পাম্পে দেখা হয় ছেলেটার মতো কত ছেলে জানি এমন আব্বা গারা এতিম, টাকা পয়সায় আছে কিন্তু আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে জনম দুঃখী মা নাই। আরে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল কদের সওয়াব হইয়া যায়। আল্লাহ, কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। আগে জ্বর হইলে মা মাথায় পানি দিয়া দিত, বাড়িতে যাইতে দেরি হইলে ঘরের দরজায় বইসা থাকতো। এখন মা কবরে বউয়ের মতো ঘুমায়, কেউ একবার খবর নেয় না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একটুও তো খুইদা দেখলি না। ওই আব্বা আমার অন্তরেতে কষ্ট দিলে সন্তান রে, দুনিয়ায় আখিরাতে শান্তি পাবি না রে। খবর দেশে খবর লইলি না। আল্লাহ, তাকে দেখো এই বগুড়ার মাহফিলে কত সন্তান মা হারায় আব্বা হারায় কান্দে, কবরের সামনে যায় কিন্তু আব্বা আম্মার মুখ সন্তান দেখে না। ও দয়া, এমন আব্বা আম্মা যাদের কবরে তোমার নবী না বলছে দুনিয়াতে মুনাজাত করলে হয় কান্না করতে, নচেত কান্না করার ভান করতে। আল্লাহ, তাকে দেখো কত এতিমেরা চোখের পানি ফালায় ফালায় কান্দে। আম্মায় আব্বা চইলা গেছে, আল্লাহ দারারে ফালাইয়া তারারে নাই খাবো গেছে কান্দিবার লাগিয়া। কত আদর করছেন আব্বা আম্মা, দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গরইলা কবরে যাইয়া। মাবুদ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। যাদের আব্বা আম্মা অসুস্থ শেফাআতুল কামিলা নসিব করে দাও। আমার আব্বা আম্মা বেঁচে আছে, নিয়ত করছি হজ করাবো, আল্লাহ আমার নিয়তটা পুরা করে দাও। এমন সব সন্তান যেন মা বাপরে মক্কা মদিনা দেখাইতে পারে সে তৌফিক দান করে দাও। আল্লাহ, বিশেষ করে
এই বগুড়া একতা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগের মাহফিল। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, পোস্টার দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা উপস্থিত হয়েছে, প্রত্যেকের হাত দোয়া কবুল মঞ্জুর করে নাও রব্বে কারিম আল্লাহ। এই বগুড়া একতা ইসলামী সুন্নি যুব সংগঠনের প্রত্যেকটা সদস্যদেরকে কবুল মঞ্জুর করো। একতা ইসলামী সুন্নি যুব সংঘের আল্লাহ যারা ইনকাম করে কামাই রুজিতে বরকত দাও, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, যারা বিদেশে আছে বিদেশের বাড়িতে হায়াতে জিন্দেগিতে সফলতা সুন্দরভাবে থাকার তৌফিক দান করো। অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের খাস দোয়া কবুল মঞ্জুর করো আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলের মধ্যে আমার অনেক ভাইয়েরা মার জন্য, বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া চাই, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। ব্যবসা বাণিজ্য কাজে করে বরকত দাও। আমার কয়েকজন ভাইজান কিছু হাদিয়া দিয়া দোয়া চাইছেন, আমার ভাইজানদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আমি গুনাহগার কি দোয়া করব জানি না। আল্লাহ মাহফিল 16তম মাহফিলের আখিরি মুনাজাত হয়ে যায়। আল্লাহ মাহফিলটা কিয়ামত পর্যন্ত তুমি কবুল মঞ্জুর করে রাখো। দলের প্রত্যেকটা সদস্যকে তাদের কাঁধ মিলে মাহফিলটা পরিচালনা করার তৌফিক দান করো। তাদের মাঝে সুন্দর মিল মোহাব্বত কইরা এলাকার মানুষদেরকে নিয়ে যেন সুন্দরভাবে মাহফিলটা করাইতে পারে সে তৌফিক দান করে দাও। আখিরি ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিবেন না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসিব করেয়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই